হাই ফ্রেন্ডস, চলে এসেছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে। নতুন রান্না আজকে একটু ইউনিক, নিজের বাড়ির গাছের করম চা। এই করম চার ডাল আজকে রান্না করব। তার জন্য বসিয়ে নিয়েছি গ্যাসে মুসুরির ডাল। ভালো করে সিদ্ধ হবে ডালটা। নুন হলুদ দিয়ে, নুন দিয়ে, লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে ডালটা ভালো করে সিদ্ধ করে কাটা দিয়ে নিয়েছি। ডালটা ভালো করে কাটা দিয়ে নিয়ে ডালটা সিদ্ধ হয়ে গেলে দিয়ে দেবো এবার একটু জল, একটু গরম জল দিয়ে ডালটা ফুটলে কটা করম চা গাছের থেকে নিয়ে এসেছি, ওইটা দিয়েই ডাল করব। করম চাগুলো ডালের মধ্যে দিয়ে দিলাম। আপনারা যদি কেউ করম চা দিয়ে ডাল খেয়ে থাকেন আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। করম চাগুলো সেদ্ধ হয়ে গেছে, ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এবার কড়াইতে ফোড়নটা দেওয়ার জন্য রেডি করব। কড়াইতে দিলাম সর্ষের তেল। কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপরে দিয়ে দিলাম সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়নে। দুটো শুকনো লঙ্কা দিয়েছি, দিয়ে ডালটা ঢেলে দিলাম। ফোড়নটা পুড়ে গেছে, ডালটা ঢেলে দিয়ে এবার ডালটা একটু ফুটতে টাইম দেবো। ডালটা ফুটে গেছে, হালকা করে একটু মিষ্টি দিয়ে দিয়েছি। কে কে টক ডালে মিষ্টি খায়? সবাই মিষ্টি খায় না, কিন্তু আমি একটু খাই, আমার ভালো লাগে। অল্প করে মিষ্টি দিলে আমার একটু ভালো লাগে, আমি একটু ভালো খাই। মিষ্টি দিয়ে দেখবেন টক ডালে। ডালটা ফুটে গেছে, ডালটা কমপ্লিট হয়ে গেছে। এদিকে বসিয়ে নিয়েছি ভেন্ডি আলু ভাজা। ভেন্ডি আলু ভাজাটা হয়ে এসছে। নুন হলুদ দিয়ে জাস্ট ভেন্ডি আলুটা ভেজে নিয়েছি। এদিকে নিরামিষ তরকারির জন্য কেটে নিয়েছি কাঁঠালের দানা, কুমড়ো, সজনে ডাঁটা, আলু, পটল, বেগুন। এই দিয়ে আজকে একটা নিরামিষ তরকারি করব। প্রচণ্ড গরম, ওই জন্য নর্মাল খাবার দাবার নিরামিষ তরকারি করব। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে দিলাম শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর একটু তেজপাতা। ভালো করে ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আগেই কাঁঠালের দানাগুলো। কাঁঠালের দানাগুলো দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। কাঁঠালের দানা দিয়ে নিরামিষ তরকারি কারা কারা খান আমাকে একটু কমেন্টস করে জানাবেন। আমার পেজটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, তাহলে আরও ভিডিও আমি ছাড়তে আগ্রহ পাবো, ভালো লাগবে আমার। কুমড়োটা দিয়ে কাঁঠালের দানা দিয়ে একটু ভাজা হয়ে গেলে এরপর সব সবজিগুলো এক এক করে দিয়ে দেবো। সব সবজি দিয়ে, সজনে ডাঁটা, পটল, বেগুন সব দিয়ে আজকে নিরামিষ তরকারিটা করব। প্রচণ্ড গরম বাইরে আজকে, যার জন্য ভাবলাম একটু নর্মাল রান্না করি। যেরকম রান্না করি সেরকমই আপনাদের দেখানোর চেষ্টা করি। আলাদা ব্লগ করব বলে আলাদাভাবে কোনো রান্না করার নেই। যেমন রান্না করি তেমনই আপনাদের কাছে দিই। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবার নিরামিষ তরকারিগুলো সব নাড়িয়ে চাড়িয়ে একটু নুন দিয়ে দেবো। একটু নুন দিয়ে দেবো তরকারিটা একটু নুন দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। নুন দিয়ে ভালো করে নাড়িয়ে এদিকে বেটে রেখেছি আদা আর কাঁচা লঙ্কা। একটু নিরামিষ তরকারিতে একটু আদা আর কাঁচা লঙ্কা দিলে ভালো লাগে। একটু আদা আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নুন দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এবার একটু আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো বাটা। দিয়ে দিলাম কড়াইতে আদা আর কাঁচা লঙ্কা বাটা। এবার এটা দিয়ে একবারে তরকারি একটু সাঁতলিয়ে নেব। ভালো করে তরকারিটা সাঁতলিয়ে নেব। আপনারা নিরামিষ তরকারিতে কী কী দেন আমাকে একটু কমেন্টস করে জানাবেন। আমি যেভাবে করি সেভাবেই আপনাদের ভিডিওটা দিলাম। এবার দিয়ে দেবো একটু হলুদ দিয়ে ভালো করে তরকারিটা সাঁতলে নেব। আপনারা কিভাবে কি রান্না করেন আমিও আপনাদের কমেন্টসগুলো দেখলে সেভাবে বুঝতে পারবো। আপনাদের সব কমেন্টসে তাহলে রিপ্লাই দিতে পারবো। হয়ে গেছে, তরকারি অনেকটা সাঁতলে এসছে। এবার দিয়ে দেবো অল্প করে হালকা করে একটু জল।
তরকারি সবই মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, কুমড়ো, আলু, বেগুন, সজনে ডাঁটা সবই মোটামুটি সিদ্ধ হয়ে ভাজা ভাজা হয়ে গেছে। এবার অল্প করে একটু জল দেব, জল দিয়ে হালকা করে একটু জল দিয়ে নাড়িয়ে দেব। তরকারি হালকা করে একটু জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দেবো। এবার হয়ে এসছে তরকারিটা, নামিয়ে নিলাম। আজকে নিরামিষ সবজি, আজকের মাছ ভাজা, ভেন্ডি আলু ভাজা, নিরামিষ তরকারি আর টক ডাল, প্লেন খাবার, একদম ন্যাচারাল ব্লগ। ভালো লাগলে কমেন্টস করবেন, লাইক করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন।